এবার আমরা ছাদে আছি আর ভিউটা দেখুন। আপনি যদি মাইলস্টোনগুলো যদি বলেন তাহলে সব মাইলস্টোনগুলো এখানেই আছে। ফর এক্সাম্পল আজকে আপনাকে যে ফ্ল্যাটটা দেখাতে এসেছি 1250 MIG, এটার দাম কিন্তু শুনলে আপনার মাথা কিন্তু সত্যি ঘুরে যাবে। একটা আর্চ শেপের ব্যালকনি, এই ব্যালকনিতে দাঁড়িয়ে আপনার কিন্তু সারাটা দিন কেটে যাবে। আর সামনে দেখছেন আকাঙ্ক্ষা। বেভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন। তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কিভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। দেখুন সামনে আপনি কি দেখতে পাচ্ছেন, একটা ছোট্ট করে পাহাড় কাছে, বাইকটা স্পিডে যাচ্ছে, এদিকে একটা কিন্তু প্রজেক্ট আছে, এখানে কিন্তু একটা মাঠ আছে, আর এই দিকে যদি আমি দেখাই তাহলে এখানে কোনো একটা পার্ক আছে। এছাড়া যদি এটা বলি তাহলে এটা হচ্ছে কিন্তু মুনবিম, এটা হচ্ছে মুনবিম রেসিডেন্সি। আজকে আপনাকে যে ফ্ল্যাটটা দেখাতে এসেছি 1250 MIG, এটার দাম কিন্তু শুনলে আপনার মাথা কিন্তু সত্যি ঘুরে যাবে। আর আমরা এখন সেকেন্ড ফ্লোরে আছি, যেখানে কিন্তু সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর অনেকজন বলে কি আমরা পাই না। সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর যদি থাকতো ভালো হতো, ফার্স্ট ফ্লোর কিংবা টপ ফ্লোরেই ফ্ল্যাট আছে। তো ওই ধরনের কোনো কনসেপ্ট এখানে আমরা আজকে আনছি না। সামনে হচ্ছে কিন্তু আপনার লিফট, যেটা আপনার ম্যানুয়াল লিফট আছে। এখানে একটা স্পেস আছে, আপনারা যদি শু র্যাক এখানে রাখতে চান রাখতে পারেন, কেন কি এখানে একটা ফ্ল্যাট আছে। আর যখন ছাদে যাব তখন আরও ডিটেলসগুলো দেখাবো। তো এখানে আমরা কিন্তু ইন করছি ইস্টের দিকে, আমার ফেস হচ্ছে কিন্তু প্রপার ইস্টের দিকে। আর এটা হচ্ছে কিন্তু সেই ফ্ল্যাটটা যেটা একটু আগে আমি আপনাকে মানে ওই গ্রিল থেকে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে কিন্তু আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, অনেকটাই বড়। তার সঙ্গে এখানে যদি আমি বলি 3টে বেডরুম হচ্ছে, এখানে একটা বেডরুম হচ্ছে, এইদিকে হচ্ছে কমন টয়লেট, আর এই দিকে একটা বেডরুম হচ্ছে, তার সঙ্গে কিন্তু ব্যালকনি আছে, সেটাও দেখাবো। আর এই দিকে হচ্ছে কিন্তু আপনার কিচেনটা হচ্ছে কিন্তু আপনার যদি ডিরেকশন ওয়াইজ বলি তাহলে নর্থ ওয়েস্ট, ইস্ট নাই, বেঁচে গেছেন, কেন কি নর্থ ইস্টে কিচেন ভালো না। আর এখানে হচ্ছে আরেকটা টয়লেট, এই টয়লেটটাকে আপনি কমন যদি ভাবেন তাহলে কমন। আর যদি এই ডোরটাকে যদি আপনি এখানে যদি শিফট করে দেন, এই জায়গাটায় শিফট করে দেন, তাহলে এটা কিন্তু আপনার অ্যাটাচ হয়ে যাবে। তো এখানে টয়লেট আর এখানে হচ্ছে আরেকটা বেডরুম, যেটা আপনাকে দেখালাম। তো চলুন ভিডিওটা বিগিনিং থেকে স্টার্ট করি। চ্যানেলের যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের ভিডিওগুলোকে পেতে আমাদেরকে ফেসবুক পেজেও ফলো করে নিতে পারেন। আদারওয়াইজ কী হবে, আপনারা কিন্তু ভালো ভিডিওগুলো মিস করে দেবেন। তো চলুন, তো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু কমন টয়লেট। এটা কিন্তু কমন টয়লেটই আমি বলবো। রিজন হচ্ছে কি, আপনি এখানে কোনো ধরনের পার্টিশন করে এটাকে অ্যাটাচ করতে পারবেন না। তো এটা হচ্ছে কমন টয়লেট। এইদিকে হচ্ছে আপনার একটা বেডরুমের সঙ্গে আপনার এসির পয়েন্ট করে দেওয়া হয়েছে। সামনে যেটা দেখছেন এখানে হচ্ছে কিন্তু আপনার একটা বিল্ডিং, আর বিল্ডিংয়ের মধ্যে অনেকটা গ্যাপ আছে। তো দেখুন ওটা হচ্ছে মেন রোড, ছাদে গেলে দেখালে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। এই অ্যাঙ্গেল থেকে আপনি দেখুন তাহলে বেডরুমটা আপনি বুঝতে পারছেন, বেডরুমটা কিন্তু অনেকটাই বড়। এইদিকে যদি চলে আসি, এটা হচ্ছে কিন্তু আপনার টয়লেট, আগেই দেখিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কিন্তু আরেকটা বেডরুম। এই বেডরুমের ডিরেকশনটা হবে, এই ডিরেকশনটা হচ্ছে আপনার কিন্তু ইস্টের দিকে, আর এই ডিরেকশনটা হচ্ছে কিন্তু আপনার সাউথের দিকে। 3 চ্যানেল উইন্ডো করা হয়েছে। এটা হচ্ছে কিন্তু আপনার গ্রিন ভার্জ, কোনো দিন এটা ব্লক হবে না। সামনে একটা পার্ক আছে, কেএমডিআর পার্ক আছে, আর ওইদিকে যা দেখছেন সব কিন্তু রাজারহাটের প্রজেক্ট হচ্ছে। তো আমরা মুনবিম, যদি লোকেশনটা আপনারা আরও ক্লিয়ারলি বোঝেন তাহলে মুনবিমের কাছে আমরা আছি। আর এই অ্যাঙ্গেল থেকে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বেডরুমটা বড় আছে। আর এখানে হচ্ছে কিন্তু একটা আর্চ শেপের ব্যালকনি, তো এই ব্যালকনিতে দাঁড়িয়ে আপনার কিন্তু সারাটা দিন কেটে যাবে। আর সামনে দেখছেন আকাঙ্ক্ষা, আর কি বোঝাবো। আর এটা হচ্ছে কিন্তু বিল্ডিংয়ের নিচে আপনি কিন্তু পার্কিং পাচ্ছেন। ব্যালকনিটা আপনাকে দেখালাম। এরপরে আমরা চলে আসছি থার্ড বেডরুমে। তো থার্ড বেডরুমটা দেখানোর আগে এখানে কিচেনটা আপনাকে দেখিয়ে দিয়েছিলাম আগেই। এখানে কিন্তু আপনার ফিটিংসগুলো লাগানো আছে। টয়লেটের ব্যাপারে আপনাকে বলেই দিয়েছিলাম। আর এটা হচ্ছে একটা বেডরুম। তো বেডরুমটাও কিন্তু অনেকটা বড়। ডিরেকশনটা যদি আমি বলি, এটা হবে কিন্তু আপনার নর্থের দিকে। এখানেও কিন্তু অনেকটা গ্যাপ দেওয়া হয়েছে।
আর সামনে কিন্তু পার্ক আছে রাজারহাট সামনে, আর সামনে রাস্তাটা চলে যাচ্ছে আপনার মুনবিম বাস স্ট্যান্ডের দিকে বা আকাঙ্ক্ষার দিকে, আর এই ডিরেকশনটা তো আপনাকে বললাম ইস্টের দিকে থাকছে। তো এটা হলো এই ফ্ল্যাটের ওভারঅল একটা ডিটেলস। এখন অবধি যদি ভিডিওটা আপনাকে ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। এবার আমরা ডাইমেনশনগুলোতে চলে আসি। তো ডাইমেনশন যদি আমি বলি 3/2 এর এখানে কিন্তু মার্বেল ইউজ হয়েছে 1 2 3 4 5 6 7 8, প্রায় 24 ফুট কিন্তু আপনার লম্বা হচ্ছে, 1 2 3 4 5, 10.5 ফুট কিন্তু চওড়া, 24/10.5 কিন্তু আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আপনি আপনার হিসাবে কোন দিকে কি বসাতে চান আপনারা নিজে থেকে ডিসাইড করে নিতে পারবেন। এরপরে আমরা যদি চলে আসি এদিকে, তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কিচেনের ডাইমেনশনটা যদি আমি বলি 1 2 3 4 5, প্রায় এটা হবে 10/6 কাছাকাছি, পুরো গ্রেনাইট কাউন্টার করে দেওয়া হয়েছে। এইদিকে যদি চলে আসি, এই একটা স্পেস ছাড়া হয়েছে, এখানে কিন্তু আপনার এটা 6/4 কিন্তু আপনার টয়লেট হবে, গিজারের প্রভিশন করা আছে। তার সঙ্গে এখানে হচ্ছে একটা বেডরুম, এটা হবে 1 2 3 4 5, প্রায় 12.5 ফুট, 1 2 3 4 5, 12.5/10 কিন্তু এই একটা বেডরুম হবে। এরপরে আমরা সোজা চলে আসছি এদিকে, তো এখানে হচ্ছে কমন টয়লেট, এটা কিন্তু একটু স্কোয়ার টাইপের আছে, তো মোরলেস এটা আমি 6/6ই বলবো। এদিকে হচ্ছে আপনার একটা বেডরুম 1 2 3, এটা প্রায় 10 ফিট বাই 1 2 3 4 5, 10/10 কাছাকাছি হবে। ডিরেকশনটা আপনাকে আগেই বলে দিয়েছিলাম। আর এইদিকে যদি চলে আসি, তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম 1 2 3 4 5, এটা প্রায় 11 11.5, 1 2 3 4 5, 11.5/11 কাছাকাছি হবে। তার সঙ্গে দুটো উইন্ডো ক্রস ভেন্টিলেশনের জন্য। সব জায়গায় কিন্তু আপনার পাওয়ার পয়েন্ট দেওয়া আছে, এসি পয়েন্ট দেওয়া আছে। এখানে হচ্ছে একটা আর্টসের ব্যালকনি, আপনি আইডিয়া লাগিয়ে দেখতেই পারেন কি কতটা বড় হচ্ছে এই ফ্ল্যাটটার। এবার দামের কথায় আসবো, তার আগে কিন্তু আমরা ছাদটা দেখে নিই। ছাদে আছি আর ভিউটা দেখুন। আপনি যদি মাইলস্টোনগুলো যদি বলেন, তাহলে সব মাইলস্টোনগুলো এখানেই আছে। ফর এক্সাম্পল আকাঙ্ক্ষা 13 নম্বর ট্যাঙ্কের কাছে আছি। সামনে হচ্ছে আপনার এই যে প্রজেক্টটা দেখছেন, এটা হচ্ছে কিন্তু মুনবিম, যেটা আপনাকে একটু আগেই বললাম। ওখানে হচ্ছে বাস স্ট্যান্ড, মুনবিম বাস স্ট্যান্ড, পুরো জিনিসটা আপনার চোখের সামনে দেখে নিন। তো ভাই এই হচ্ছে আপনার এই প্রপার্টির দামটা। এবার আপনারা ভাববেন কি দামটা কী হবে। এর দাম রাখা হয়েছে আপনার 68 লাখ রুপিস, তাও কিন্তু নেগোশিয়েবল। তার সঙ্গে কিন্তু আপনার একটা পার্কিং থাকছে, কাভার্ড পার্কিং। তো প্রপার আপনাকে দেখালাম। সেকেন্ড ফ্লোরে বলে ফ্ল্যাট পাওয়া যায় না, তো আমরা আপনাকে সেকেন্ড ফ্লোরেও ফ্ল্যাট দিচ্ছি। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রাইস হচ্ছে আপনার 68 লাখ। এর সঙ্গে কিন্তু একটা কাভার পার্কিং আছে। এটা MIG কোঅপারেটিভ, 1250 স্কোয়ার ফিট। তো সাইট ভিজিট করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন, নিচে যে নাম্বারগুলো ডিসপ্লে হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। মিট করছি আবার কোনো একটা নতুন ভিডিওতে। তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।